আজ আমরা অটোক্যাড 2007 টুলবার নিয়ে আলোচনা করব এবং শর্টকাট কিছু কিবোর্ড নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, মনে করি আমরা প্রথমে একটি লাইন নেব। লাইনটা কিভাবে নিতে পারি? আমি দুইভাবে নিতে পারি। আপনাকে দুটি নিয়মে আজ আমি আপনাদেরকে দেখাবো। যেমন ড্র থেকে আমি লাইন নিতে পারি। ঠিক আছে, ড্রতে গিয়ে আমি লাইনে ক্লিক করব এবং যে কোনো একটি বিন্দুতে ক্লিক করব এবং আমি কোন দিকে যেতে চাই আইডেন্টিফাই করব, করে মাউস ছেড়ে দিব, দিয়ে এবার কত ফিট দেব আমি 20 ফিট দেব। সে জায়গায় 20 ফিট কিবোর্ড থেকে আমি টাইপ করব এবং ফিট চিহ্ন দেব। এরপর আমি ইন্টার দেব এবং আমি ইএসসি করব অর্থাৎ স্ক্রিপ্ট করব। এই যে আমার একটা নির্দিষ্ট একটা লেন্থ আমি 20 ফিট নিলাম। এখন আমার এটি 20 ফিট আছে কিনা আমি কিভাবে দেখব? এই যে ডাইমেনশনে যাব এবং লাইনিয়ার নেব। নেয়ার পর আমি দুই পয়েন্টে ক্লিক করব। এই যে আমার 20 ফিট হয়ে গেছে। আচ্ছা, এরপর আমি এটি আবার সেম ভাবে কিবোর্ড দিয়ে করতে পারি। কিবোর্ড দিয়ে কিভাবে করব? কিবোর্ড থেকে এল ইন্টার, লাইনের কিবোর্ড কমান্ড এল ইন্টার দিয়ে আমি আবার নির্দিষ্ট পয়েন্টে একটি ক্লিক করব, আইডেন্টিফাই করব যে কোন দিকে যাব, ইন্ডিকেট করে দেব। দেওয়ার পর নির্দিষ্ট একটা মাপ দেবো, এটা দেবো হচ্ছে 50 ফিট, ইন্টার এবং ইএসসি স্ক্রিপ্ট করব। এই যে আমার 50 ফিট। আবার ডাইমেনশন থেকে লাইনিয়ার, লাইনিয়ারের কিবোর্ড কমান্ড হচ্ছে ডিএএল, ইন্টার এবং দুই পয়েন্টে ক্লিক করব। এই যে আমার 50 ফিট। আচ্ছা, এরপর আমরা পলিলাইন দিয়ে কাজ করব। পলিলাইন, এই ড্রোতে যাব, যে আমি এই যে পলি লাইন ক্লিক করলাম, করার পর একটি বিন্দুতে ক্লিক করব এবং ইন্ডিকেট করব কোন দিকে যাব। আমি এখন হরিজেন্টাল বরাবর নেব হচ্ছে 25 ফিট, যে 25 ফিট ইন্টার। এরপর হচ্ছে আমি ভার্টিক্যাল লাইনে নেব হচ্ছে আবার 30 ফিট, 30 ফিট ইন্টার। এরপর আমি আবার হরিজেন্টাল মানে একসাথে সকল লাইন নিচ্ছি, কিন্তু আমি এটাকে বলা হয় পলি লাইন। আবার নেব 25 ফিট এবং আবার ভার্টিক্যাল লাইন নেব 30 ফিট এবং স্কিপ করব। আচ্ছা, লাইন এবং পলি লাইনের মধ্যে তফাৎটা কি আমার? এই যে লাইন হচ্ছে আমার একটি অবজেক্ট ধরবে এবং পলি লাইনে আমরা যখন কাজ করব তখন একটি অবজেক্টে ক্লিক করলে আমার পুরোটাই ধরে নেবে। ঠিক আছে, এটা হচ্ছে লাইন এবং পলি লাইনের তফাৎ। আচ্ছা, এরপর আমরা কি করব? যদি আমরা মাপটা দেখে নেই তাহলে ডাইমেনশন থেকে লাইনিয়ার নেব অথবা কিবোর্ড থেকে ডিএএল নেব, ইন্টার এবং দুই বিন্দু ক্লিক করব। এই যে 25। আবার একই কি কমান্ড যদি আমি নিতে চাই, রিসেন্ট যেটা নিলাম সেক্ষেত্রে আমি শুধু জাস্ট ইন্টার দেব, তাহলে আমার হয়ে যাবে এই যে 30। আবার ইন্টার দেব, এই যে 30। এটা শুধু এটার ক্ষেত্রে নয়, যখন আমরা কোনো একটি কাজ করব, ওই কাজটি পুনরায় করতে চাই, তখন আমার কিবোর্ড বা টাইটেল বার থেকে নিতে হবে না, জাস্ট ইন্টার দেব, তাহলে আমার হয়ে যাবে। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা লাইন এবং পলিলাইনের আমরা কাজ বুঝলাম। এরপরে আমরা অফসেটের কাজ শিখব। অফসেট, অফসেটের কাজ করব কিভাবে? আচ্ছা, মনে করি এটি হচ্ছে আমার কত ফিট? এটি হচ্ছে আমার 20 ফিট একটি লেন্থ বা 20 ফিট একটি লাইন। এই লাইনটা আমি হুবহু আমি 5 ফিট উপরে আরেকটি লাইন নেব। সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি অফসেট নিয়ে কাজ করব। অফসেট কোথায় আছে? যে মডিফাই যাব, মডিফাই গিয়ে এই যে অফসেট, অফসেট ক্লিক করলাম এবং এই লাইনটা থেকে উপরে বা নিচে কত ফিটের দূরত্ব আমি নিয়ে যাব, হুবহু আরেকটা লাইন নেব, মনে করি 5 ফিট। তাহলে অফসেটে গিয়ে 5 ফিট ইন্টার। এরপর আমার মাউস কার্ডটা আমার বক্স তৈরি হবে এবং কোন লাইনটি থেকে 5 ফিট দূরত্বে নেব সেই লাইনটাকে ক্লিক করতে হবে। এই লাইনটা ক্লিক করলাম, করার পর এটা কোন দিকে যাব, ওপরে না নিচে, এটা আমাকে ইন্ডিকেট করতে হবে। যে ওপরে দিতে হয় তাহলে আমি ওপরে ক্লিক করব, আর যদি নিচে দিতে হয় আবার ক্লিক করব, করে নিচে দেব। এই যে অর্থাৎ এই লাইন থেকে আমি 5 ফিট ওপরে আরেকটি লাইন নিয়েছি এবং এই লাইন থেকে 5 ফিট নিচে আরেকটি লাইন নিয়েছি। আচ্ছা, 5 ফিট দিয়েছি আমি, কিন্তু কিবোর্ড থেকে মাপটা ঠিক আছে কিনা আমি দেখব কিভাবে? ডাইমেনশন থেকে লাইনিয়ার নে এই প্রান্ত থেকে এই প্রান্তে ক্লিক করব, এই যে 5 ফিট। ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে লাইন, পলিলাইন এবং অফসেটের কাজ করলাম। এরপর আমরা একটা কাজ করব হচ্ছে সার্কেল। আমরা একটা বৃত্ত নেই, আমরা জানি অনেক সময় বৃত্ত কাজে লাগে। তো বৃত্ত নেওয়ার সিস্টেমটা হচ্ছে আমাদের ড্রোতে যাব, যে এই যে সার্কেল,
এবং সেন্টার অ্যান্ড রেডিয়াস ক্লিক করব, করে ডিসপ্লে আসবো, এসে যে কোনো একটা বিন্দুতে ক্লিক করব, করে মাউসটা আমি সামান্য ওপরে বা নিচে যদি নিয়ে যাই মাউসটা, তাহলে আমার একটা বৃত্ত একটা আসবে। কিন্তু আমার বৃত্ত একটা নির্দিষ্ট একটা মাপ দরকার, তাই না? সেক্ষেত্রে আমি কি করব, একটা মাপ দেবো হচ্ছে কত ফিট, 5 ফিট ইন্টার। এই যে আমার একটা বৃত্ত হয়ে গেল, ঠিক আছে। এটাকে আমরা কিভাবে করতে পারি, কিবোর্ড দিয়েও করতে পারি। কিবোর্ড দিয়ে কিভাবে করব, সার্কেলের কিবোর্ড কমান্ড হচ্ছে সি ইন্টার, তারপর যে কোনো একটা বিন্দু ক্লিক করব এবং মাউসটা আমি সামন দিকে একটু নিয়ে যাব, আমার বৃত্ত একটা অ্যাঙ্গেল আসবে, এরপর আমি মাপ দেবো, এবার দেবো 10 ফিট ইন্টার। এই যে 10 ফিট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কাজ করব হচ্ছে ট্রিমের কাজ। যখন আমরা কোনো একটি অংশকে আমরা কাটতে চাই, তখন আমাদেরকে ট্রিম করতে হয়। অর্থাৎ আমি কোন অংশটিকে কাটবো, প্রথমে আমার আমার মনে রাখতে হবে, আমরা কখনো একটি লাইনকে ট্রিম দিয়ে কাটতে পারি না। যখন আমরা কোনো একটি লাইনকে আমরা কাটতে চাবো, তখন আমরা সিলেক্ট করে আমরা ডিলিট করব। কিন্তু যখন আমার একটি লাইনে জয়েন্ট থাকবে, অর্থাৎ এই যে জয়েন্ট, অর্থাৎ আমার একটা ক্রস সেকশন, তাই না? আমি এবার এই অংশটুকু আমি কাটতে চাই, এই অংশটুকু থাকবে, এই অংশটুকু কাটতে চাই, তখন কি করব, আমি এই যে মডিফাই যাব এবং এই যে ট্রিম করব এবং একটা ইন্টার দেব, এই যে কেটে গেল, ঠিক আছে। আচ্ছা, এবার আমি এইটাকে একটা অংশ এবং আরেকটা অংশ, দুইটা অংশ, আমি এই নিচের অংশটুকু কাটতে চাই। এবার কিভাবে কাটবো, কিবোর্ড দিয়ে TR ট্রিম, ঠিক আছে, কেটে গেল। আচ্ছা, যখন আমি টাইটেল বার থেকে ট্রিম নেব, অর্থাৎ মডিফাই থেকে ট্রিম নেব, তখন আমাকে একটা ইন্টার দিতে হবে কিবোর্ড থেকে। আর যদি আমি কিবোর্ড থেকে TR সংক্ষিপ্ত দেই, তাহলে আমাকে পরপর দুইটা ইন্টার দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই দুইটা বুঝলাম। এবার দেখি আমরা ফিলেটের কাজ করব। ফিলেটের কাজ হচ্ছে একটি বাঁক তৈরি করা। আমার এই যে একটি লাইন, এই যে একটি লাইন, দুটি লাইন, এই দুটি লাইনের মাঝে আমি একটু বাঁক তৈরি করব। কিভাবে তৈরি করব, এই যে মডিফাই যাব, এই যে ফিলেটে ক্লিক করব এবং এখানে একটা কোন লাইন দুটো আমি বাক করতে চাই, এইটা এবং এটা, এই জন্য আমি এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, বাক, ঠিক আছে। আবার অন্যদিকে কিবোর্ড দিয়ে কিভাবে কাজ করব, F ইন্টার, ঠিক আছে, এই যে একটা ক্লিক, এই যে একটা ক্লিক, ঠিক আছে। এটা হচ্ছে ফিলেটের কাজ। আচ্ছা, এরপরে আমরা কিসের কাজ করব দেখি। এরপরে আমরা আহ, এরপর আমরা একটা কনস্ট্রাকশন লাইনের কাজ করব। এর আগে আমি একটা রিক্ট্যাঙ্গেলের কাজ করি। রিক্ট্যাঙ্গেল মানে হচ্ছে কি আয়তাকার, ঠিক আছে। আচ্ছা, ড্রোতে যাব, ড্রোতে গিয়ে আমি এই যে রিক্ট্যাঙ্গেল আছে, এই রিক্ট্যাঙ্গেলে ক্লিক করলাম, করার পর কোনো একটা বিন্দুতে ক্লিক করব এবং হচ্ছে ইন্ডিকেট করতে হবে কোন দিকে যাব, ডান না বাম, তো যে কোনো একদিকে যাই। যাওয়ার পরে আমি মাপ দিব। মাপ কত বাই কত দিব, মনে করেন সে হরিজন্টাল মাপ হচ্ছে আমার 20 ফিট এবং ভার্টিক্যাল হচ্ছে 10 ফিট। সেক্ষেত্রে আমি কি দিব, এই যে 20 ফিট, প্রথমে দেবো হরিজন্টাল মাপ 20 ফিট দিলাম। এরপর দিব হচ্ছে আমি কিবোর্ড থেকে কমা এবং হচ্ছে আমি ভার্টিক্যাল মাপ কত দিব, 10 ফিট, 10 ফিট এবং ইন্টার। এই যে এটা হচ্ছে আমার হরিজন্টাল এবং এটা হচ্ছে আমার ভার্টিক্যাল। এই যে আমার হয়ে গেছে কিনা দেখি, DAL ক্লিক, এই যে 20 ফিট এবং এই যে ভার্টিক্যাল মাপ আমার 10 ফিট। এবং এটাকে আমার কিবোর্ড দিয়ে করতে পারি। কিবোর্ড দিয়ে কিভাবে করব, REC, রিক্ট্যাঙ্গেলের কিবোর্ড কমান্ড REC ইন্টার। আবার এক বিন্দুতে ক্লিক করব এবং মাপ দেব। প্রথমে এবার হরিজন্টাল মাপ দেব হচ্ছে আমি 10 ফিট, কমা ভার্টিক্যাল মাপ দেব হচ্ছে আমি 20 ফিট। এই যে, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এরপর আমি মুভ করা দেখব, ঠিক আছে। আমি এই যে আয়তাকার, অর্থাৎ এই রিক্ট্যাঙ্গেলটাকে আমি এখান থেকে সরিয়ে আমি এই দিকে নিয়ে আসব, বা যে কোনো একদিকে যেদিকে নিয়ে যেতে চাই সেদিকে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব, আগে আমাকে সিলেক্ট করতে হবে, করার পর মডিফাই যাব, এরপর হচ্ছে যে মুভে ক্লিক করব এবং এই যে বিন্দুটাকে আমি নিয়ে যেতে চাই সেই বিন্দুকে একটা ক্লিক করে সিলেক্ট করতে হবে, করে আমি কোন দিকে নিয়ে যেতে চাই, ডান বাম সামনে পিছনে, অর্থাৎ আপনি যে নির্দিষ্ট স্থানে নিয়ে যেতে চান সেই স্থানে মাউস কার্ডটা নিয়ে যাবেন, নিয়ে যে আর একটা ক্লিক করে দেবেন, এই যে বসে গেল, ঠিক আছে, মুভ। এরপর আমি কপি করতে চাই, মনে করেন এই সার্কেলটাকে আমি কপি করব, এই সার্কেলে হুবহু কপি করে আমি ডান দিকের একটা নিয়ে আসবো। সেক্ষেত্রে কি করব, এই যে ক্লিক করলাম, যে মডিফাই গেলাম এবং কপি করার পর এই বিন্দুটাকে ধরবো, বা যাকে আমরা নিয়ে যেতে চাই তাকে আমি মাউস কার্ডটা নিয়ে যেয়ে সিলেক্ট করব বা ক্লিক করব, করে কোন দিকে নিয়ে যেতে চাই, যে নির্দিষ্ট স্থান আছে আমার ওই স্থানে নিয়ে গিয়ে আমি আরেকটা ক্লিক করব, এই যে, ঠিক আছে। আচ্ছা, মুভ এবং কপির কিবোর্ড কমান্ডও আছে কিন্তু আমার, যেমন এইটা মুভ ক্লিক করলাম আগে, এবার এম ইন্টার কিবোর্ড কমান্ড এম ইন্টার
যে এই বিন্দুটা ক্লিক করব এবং কোন দিকে নিয়ে যেতে চাই সেদিকে নিয়ে গিয়ে আমি ক্লিক করে দেবো, ঠিক আছে। আবার এটা একটা কপি, ক্লিক করলাম, এটাকে আমি কপি করব, CO ইন্টার, এবং এটা ক্লিক করলাম এবং ওপরে বা নিচে যে স্থানে নিয়ে যেতে চাই সেখানে নিয়ে যাব, এই যে ক্লিক, ঠিক আছে। আচ্ছা, কপি এবং মুভ এর কিবোর্ড কমান্ড এবং হচ্ছে টাইটেল বার দিয়ে আমরা কাজ করলাম। এরপর আমি এবার কাজ করব হচ্ছে হ্যাচের কাজ। হ্যাচ, হ্যাচ মানে কি দেখি, ড্রোতে যাব, ড্রোতে দিয়ে এই যে হ্যাচ, এই যে হ্যাচে ক্লিক করলাম, করার পর আমার একটা হচ্ছে পেজ আসলো, এখানে আমি এবার মাপ দেব, অর্থাৎ আমি এখানে এই যে যা আছে তাই থাকবে, এখানে স্কেলে আমি জায়গায় আমি 20 করে দেব, এবং অ্যাঙ্গেল আমার যত ইচ্ছে চাই তত দিতে পারি আমরা, তবে অ্যাঙ্গেল আমার 0ই থাক। বেসিক আমরা কাজ দেখছি আজকে। এরপর হচ্ছে আমি অ্যাড পিক পয়েন্ট ক্লিক করলাম, করার পর আমি সার্কেলে আমি হ্যাচ করব এবং এই সার্কেলের ভিতরে ক্লিক করব, করার পর পরপর কিবোর্ড থেকে দুইটা এন্টার দেবো, 1 2, এই যে আমার হ্যাচ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা হচ্ছে ডিলেট ডিলেট করতে পারি কিভাবে দেখি, এই যে ক্লিক করলাম, কিবোর্ড থেকে ডিলেট করতে পারি, এবং আরেকভাবে করতে পারি, এই যে সিলেক্ট করলাম, মডিফাই যাব, রেজার দিয়ে আমরা ডিলেট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এভাবে দুইভাবে আমরা ডিলেট করতে পারি। আমাদের শর্টকাট আরো কিবোর্ড আছে অনেক কিছু, এভাবে আমরা আস্তে আস্তে আমরা দেখতে পারবো। তো আজকে জাস্ট আমি আপনাদেরকে দেখালাম বেসিক কিছু কাজ। এরপর আমি একটা গুরুত্বপূর্ণ দেখাবো, টেক্সট। আমরা অনেকে টেক্সট করি, তো টেক্সট কিভাবে করব দেখি। এই যে ড্রোতে যাব, যে এই যে টেক্সট, মাল্টিলাইন টেক্সট ক্লিক করলাম এবং যে কোনো একটি জায়গায় ক্লিক করলাম, করে আমি একটা বক্স তৈরি করে নিলাম, এই যে বক্স, ঠিক আছে, বক্স তৈরি হয়ে গেল। এবার আমি এখানে টেক্সট করব, মনে করি আমি একটা টেক্সট করব, আমার নাম দেব ইস্তিয়াক, ISTIYAK, ইস্তিয়াক, ঠিক আছে। এবারে জুম করে নেই, ইস্তিয়াকে আমি হচ্ছে কালার করতে পারি, যে Ctrl+A, সিলেক্ট করলাম, আগে সিলেক্ট করার পর আমি সাইজ, এই যে 10 ইঞ্চি দেয়া আছে, এখানে আমি দিলাম হচ্ছে 15, মানে সাইজটা বড় করে দিলাম, এই যে 15, ঠিক আছে। আবার কালার করতে পারি, এই যে কালারে ক্লিক করব, করার পর হচ্ছে আমি যে কালার দিতে চাই, অর্থাৎ রেড কালার দিলাম, রেড কালার হয়ে গেল। এরপর আমি যে ওকে, এই ওকে ক্লিক করলাম, এই যে আমার টেক্সট হয়ে গেল। আমরা এভাবে করে টেক্সট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা বেসিক কিছু কিবোর্ড দিয়ে আমরা হচ্ছে শর্টকাট কিছু নিয়ম শিখলাম। তো এরপরে আমরা আরো অনেক কিছু কাজ শিখব, ঠিক আছে। আমাদের যেটা প্রয়োজন হবে সেভাবে করে আমরা কাজ শিখব, বেশি একসাথে করলে আমাদের মনে থাকবে না।